দিয়ে পানি পড়ছে। সামনে দিকে আকাশটার দিকে একবার তাকিয়ে দেখুন কি অবস্থা হয়ে গেছে। জানি না এখন যদি মুষলধারে বৃষ্টি বিগত কয়েকদিন আগে আমি আমার ভোটার আইডি কার্ড আপডেট করার জন্য আমার জন্ম নিবন্ধনটাকে আপডেট করে ওটা আপনার ইউনিয়ন পরিষদে জমা দিয়েছিলাম। তো আজকে সেটা আসার কথা, তো আমি যাচ্ছি সেটা আনার জন্য। তো আজকের আবহাওয়াটা মোটামুটি একটু আপনার ক্লাউডি, মানে আপনার মেঘাচ্ছন্ন। আর চারিদিকের অবস্থা খুবই, মানে আকাশের অবস্থাটা এখন মানে মেঘে মেঘে ভরে আছে আকাশটা। তো এই মুহূর্তে আমি যাচ্ছি সেটা আনার জন্য। তো গিয়ে দেখা যাক সেটা এসেছে কিনা। তো আশা করছি আপনারা সবাই আমার সাথেই থাকবেন। তো সেই আগের মতোই আমি আমার পুরাতন বাইকটা, সরি, পুরাতন সাইকেলটা নিয়ে বেরিয়ে গিয়েছি। প্রায় এখান থেকে 3 কিলোমিটারের রাস্তা আমাদের ইউনিয়ন পরিষদ। তো আমি এখন আমাদের এই মানে পাকা রাস্তাটা ধরে সেদিকে যাচ্ছি। সামনে একটু ভাঙা রাস্তাও আছে, তো জানি না সেখানে ভিডিও করা যাবে কিনা। তো এখন আমি আমার সেই পুরাতন সাইকেলটা নিয়ে সামনে থেকে এগিয়ে যাচ্ছি। তো আমার একটা পুরাতন অভ্যাস আছে যে আমার সাইকেলটা আমি কেউ অনেক সময় না ধরে চালাতে পারি। তো দেখি আজকে সেটা ট্রাই করে যে আমি এখন সেটা পারবো কিনা, দেখা যাক। তো অনেকক্ষণ ধরে যেটা ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি এসে পড়বে কিনা, এখন দেখছি যে ছোট ছোট কণা পড়ছে বৃষ্টির। তো ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, তো চিন্তায় আছি যে বাকি রাস্তাটা ভিজে যাবো কিনা, সাথে কিছু কাগজপত্র আছে। কি করবো, সময়টা অনেকটা কম। 3টা 4টার দিয়ে আবার ইউনিয়ন পরিষদের দরজা বন্ধ হয়ে যায়, মানে ওটা ছুটি হয়ে যায়। যেখানে কর্মকর্তারা থাকে তারা বাসায় চলে যায়। তো কিছু করার নেই, বৃষ্টির মধ্যে সামনে দিকে এগিয়ে যেতে পারো, মানে এগিয়ে যেতে হবে। এখন মানে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, কিন্তু বৃষ্টি কিন্তু এখন পড়ছে। সামনে দিকে আকাশটার দিকে একবার তাকিয়ে দেখুন কি অবস্থা হয়ে গেছে। জানি না এখন যদি মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয় তাহলে আমার অবস্থা একবার শেষ। আমার সাথে যে কাগজপত্র আছে সেগুলো ভিজে যাবে, সেই চিন্তাটাই আছি। অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন যে ভিজে একাকার হয়ে যাচ্ছি। মানে এমন পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, বাড়িতে থাকতে তো আপনার বৃষ্টির কোনো বালাই ছিল না, শুধু আকাশটা একটু মেঘাচ্ছন্ন ছিল। কিন্তু এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, বাস যারে নিচ্ছি একটু দাঁড়াচ্ছিলাম, তো ওই বাস যার মানে ব্যাদ করে এমন পরিমাণ বৃষ্টি পড়া শুরু হয়েছে, আমার মানে সাথে কাগজপত্র তো যাইতেছে ভিজে একবারে। আর পাশাপাশি আমার অবস্থাও শেষ, একবারে ভিজা সব একাকার হয়ে গেছে। কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে একটু তাকায় দেখেন, আমার ক্যামেরায় পুরো গোলা হয়ে গেছে। Tanto, বড় উঠছে মজার দেশ আমরা তো সাইকেলটাকে একটু দাঁড় করে রাখা, ভাবতেছি যে একটা কলা পাতার ব্যবস্থা করি। আশেপাশে তো কিছু নাই, একটা সামনে দেখতে পাচ্ছি একটা কলা গাছ। তো ওটা থেকে একটা কলা পাতা ছিঁড়ে যদি আমার আপাতত কাগজ পাতা এগুলো একটু বাঁচানো যায় তাহলে তো একটু লাভ হবে। তো কলা পাতাও তো ছিঁড়ার মানে সিস্টেম দেখতেছি না।
মানে এমন একটা ইয়াতে পড়ছি। আমার অবস্থা দেখতেই পাচ্ছেন, একবারে ভিজে একাকার, আমার মাথা দিয়ে পানি পড়ছে। বৃষ্টিটা কিছুটা ধরে এসছে, আমি এখনো সেই বাঁশঝাড়ের নিচে দাঁড়িয়ে আছি। তো প্রায় 12টার সময় বের হয়েছিলাম, এখন বাজে একটা, আজান দিয়ে দিচ্ছে। এখনো পর্যন্ত আমি এখানেই দাঁড়িয়ে আছি, প্রায় 1 ঘন্টার মতো এখানেই দাঁড়িয়ে আছি। তো বৃষ্টিটা কিছুটা ধরে গেছে, কিন্তু আমার মানে এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমার মাথার অবস্থা ভিজে একাকার, আমার পুরো শরীর একেবারে ভিজে গেছে। তো আগে তো জানতাম না, যদি জানতাম তাহলে আপাতত ছাতাটা নিয়ে আসতাম। তো আমি তো ভাবছিলাম যে বৃষ্টি হয়তো আসবে না, আমি যেতে যেতে সর্বোচ্চ লাগলে আমার 10 মিনিট লাগতো, কিন্তু এখন পুরো 1 ঘন্টা এখানেই দাঁড়িয়ে আছি। যাই হোক, বৃষ্টিটা অনেকটাই ধরেছে, আমি এখন আবার সামনের দিকে এগিয়ে যাব। তো যাওয়া যাক। বৃষ্টিটা ধরে গিয়েছে দেখেন, মানে রাস্তাঘাটে মোটামুটি যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত আকাশের অবস্থাটা একবার দেখেন, কি পরিমাণ অন্ধকার হয়ে আছে। আবার না জানি কখন চলে আসে। এদিকে তো আমার অবস্থা মানে খুবই নাজেহাল অবস্থা, বৃষ্টিতে ভিজে তো শেষ শরীর আমার, পুরোপুরি একেবারে ডিজাস্টার অবস্থা হয়ে গেছে। ইতিমধ্যে আমি বাজারে চলে এসেছি। তো বাজারের অবস্থাটা একবার দেখেন। তো এই বৃষ্টির দিনে ভাবলাম যে একটা চা খেয়ে নেই, একে তো বৃষ্টিতে শরীর ভিজে ঠান্ডা হয়েছে, তো চা খেলে শরীরটা গরম হবে। এখানে আগে থেকে অনেক মানুষ বসে চা খাচ্ছে, দেখতেই পাচ্ছেন সামনে সবাই বসে আছে। আসলে আজকে আমার কপালটাই খারাপ, যে কাজের জন্য এসেছিলাম সে কাজটা তো হলোই না, উল্টো আরও বৃষ্টিতে ভিজে এখন বাড়ি ফিরতে হচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে যে আমি যে কাজের জন্য এসেছিলাম, মানে আমার জন্মদিন নিবন্ধনটাকে সংশোধন করার জন্য, তো সেটা বিগত 1 সপ্তাহ আগে দিয়ে গেছিলাম, কিন্তু এখনও সেটা নাকি হয়নি। এখন আমাকে পৌরসভায় যেতে হবে, আমাদের পৌরসভা হচ্ছে গৌরীপুর, সেখানে আমাকে এখন যেতে হবে। তো এটাই বলছিলাম যে কাজটা তো হলোই না, উল্টো আমাকে এখন বৃষ্টিতে ভিজে মানে গোসল করে বাড়ি ফিরতে হচ্ছে। এর আকাশের অবস্থা আবার মেঘাচ্ছন্ন, ওইদিকে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, আবার নাকি বাড়ি ফেরার পথে আবার ভিজতে হয় আমাকে। তো ভাবছি আবার কি ভিজতে হবে কিনা। আমার বাগের পরিহাসটা একবার দেখুন, মানে যাওয়ার সময় যে জায়গাটাতে বৃষ্টির মুখে পড়েছিলাম, আবার ফেরার পথে একই জায়গার মধ্যে আমি আবার বৃষ্টির মুখে পড়ে গেলাম। মানে এই জায়গাটাতে আসার পথে আমি বৃষ্টিতে ভিজেছিলাম, তো এখন আবার এইখানেই আমাকে আবার থামতে হবে। থামলে তো কোনো লাভ নেই, লাভ আর কি, শরীর আবার ভিজে যাবে। তো মানে শরীরটা একটু শুকিয়েছিলাম যাও, তাই এই জায়গায় এসে আবার আমাকে ভিজতে হচ্ছে। মানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে ভাগ্যটা এতটাই খারাপ যে আমাকে আজকে বৃষ্টিতে ভিজে আবার গোসল করে বাড়িতে ফিরতে হবে। যাওয়ার সময় গোসল করে গেছিলাম, কাপড় চোপড় ভিজে, আবার সেম জায়গাতে এসে আমি আবার ওই যে এই জায়গাটায়, এই জায়গাতে এসে আমি আবার বৃষ্টির মুখে পড়লাম। আমাদের যে এই এলাকাটা আছে, আমাদের এই এলাকাটা কিন্তু পুরোটাই মানে বিল দিয়ে ঢাকা। মানে একটা কথায় বলতে গেলে আমাদের এলাকার চারিপাশে শুধু বিল আর বিল। মানে আপনি যদি আমাদের গ্রামের পূর্ব উত্তর দক্ষিণ এবং পশ্চিম যে দিকে গিয়েই যান না কেন, আপনাকে বিলের মাঝখান দিয়ে যেতে হবে। তো আমি এখন এমন একটা জায়গায় আছি যে আশেপাশে দুই একটা বাড়ি ছাড়া যেদিকেই তাকাবেন সেদিকে শুধু বিল, মানে বিল আর বিল। এমন একটি ফাঁকা জায়গা নেই যেখানে, মানে সরি, এমন একটি জায়গা নেই যেখানে আমি একটু মানে দাঁড়িয়ে আমার শরীরটাকে বৃষ্টি থেকে রক্ষা করব। হয়তো গাছতলায় দাঁড়াতে হবে, নাহলে আপনার ভিজে ভিজেই বাড়ি ফিরতে হবে। তো আশেপাশের একটি সাউন্ডই নেই যেখানে আমি একটু দাঁড়াবো। তো যাই হোক, পরিশেষে আমি আবার আমার বাড়িতে মানে বাড়ির কাছাকাছি ফিরে এসেছি। বৃষ্টিতে ভিজে গেলাম, আবার বৃষ্টিতে ভিজে আসলাম, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।